আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদেরকে আরেকটি নতুন রেসিপি দেখাবো। আপনারা সবাই আমার সাথে থাকুন। এটি পুরাই নতুন রেসিপি। আমি আগে কখনো দেখি নাই কাউকে তৈরি করতে। হ্যাঁ, এটা একেবারে আনকমন একটা রেসিপি। আপনারা সবার সাথে থাকুন। সাথে থেকে দেখুন রেসিপিটি। ধন্যবাদ। দেখুন, এই যে আমরা প্রথমে একটা পাত্রে চিনি, আর ওটা হচ্ছে কর্নফ্লাওয়ার, আর যে দুধটা কিন্তু ঠান্ডা দুধ নিতে হবে, মানে ফ্রিজের ঠান্ডা দুধ নিতে হবে। গরম দুধ বা দুধ নিলে কিন্তু হবে না, কারণ হচ্ছে কর্নফ্লাওয়ারটা ভালো মতন মিক্স হবে না। এর জন্য ঠান্ডা দুধ নিতে হবে। হ্যাঁ, ফ্রিজের ঠান্ডা দুধ নেবেন। নিয়ে যেগুলো সব দিয়ে দিব, যে চিনিগুলো দিয়ে দিলাম দুধের মধ্যে। হ্যাঁ, তারপরে আপনার এই যে এই কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিলাম। হ্যাঁ, কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিলাম, দেখছেন? তো চুলাটা জ্বালিয়ে দিয়েছি। হ্যাঁ, ভালো মতো নাড়তে হবে, মানে নাড়ার উপরে এটাকে রাখতে হবে। এটা কোনো রকম, মানে যতক্ষণ চুলায় আঁচ হবে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ ঘনত্বটা না হয় ততক্ষণ পর্যন্ত এটা নাড়াচাড়া করতে হবে। নাড়ার উপরেই রাখতে হবে এটাকে। যদি নাড়াচাড়া না করেন তাহলে কিন্তু এটা এক জায়গায় এসে জমে যাবে। জমে গেলে কিন্তু এটা আর হবে না, যেটা আমরা বানাতে যাচ্ছি। হ্যাঁ, এটা খুব ভালো নতুন একটা রেসিপি। দেখেন, আপনারা নাড়াচাড়ার উপর রাখতে হবে। এই এদিক দিয়ে নাড়াচাড়া করতেছি, জাল হচ্ছে। হ্যাঁ, আস্তে আস্তে কিন্তু এটা ঘন হবে। দেখেন আপনারা, আস্তে আস্তে এটা ঘন হবে, নাড়তে নাড়তে ঘন হবে। দেখেন। হ্যাঁ, আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা এটাকে একটু লাইক করে দিন, কমেন্ট করে দিন। আর যদি এই রেসিপিটাকে আপনারা বানাতে চান তাহলে এটা শেয়ার করে আপনাদের ওয়ালে রেখে দিতে পারেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, দেখুন, এই যে নাড়াচাড়া করতে করতে একটু লবণ দিলাম, সামান্য একটু লবণ দিবেন। একটু লবণ দিয়ে দিতে হবে। তারপর নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়ার উপর এটাকে রাখতে হবে। নাড়তে থাকবেন। এটা যে পর্যন্ত ঘন না হবে ওই পর্যন্ত নাড়াচাড়া করতেই হবে। ঘন হবে, দেখেন আস্তে আস্তে এটা জাল হতে হতে এটা ঘন হবে, গরম হতে হতে এটা ঘন হবে। দেখুন, এই যে দেখুন ঘন হয়ে গেছে, দেখছেন? নাড়তে নাড়তে ঘন হয়ে গেছে। কিন্তু নাড়ার উপরে রাখতে হবে, নাড়া কিন্তু মিস দেওয়া যাবে না মোটেও। হ্যাঁ, নাড়ার উপরে রাখবেন। দেখুন, এই যে সুন্দরভাবে যে ঘন হয়ে যাচ্ছে। দেখুন, আমি এখনও খাই নাই, একটু পরে তো তৈরি করব। তৈরি করে আপনাদেরকে দেখাবো। খাওয়া পর্যন্ত দেখুন এই যে কী সুন্দর, এই যে একটা ঘন হয়ে গেছে, দেখছেন? দেখুন। এবার সুন্দর করে চুলাটা নিভিয়ে নিলাম। দেখুন, এই যে ঢালবো যে এখন, দেখেন ঢালবো যে এখন, এই যে দেখেন একবার সুন্দর, দেখছেন? কোনোভাবে একবারে একটু লেগে রয়নি। এবার সুন্দর মতন নেমে গেছে, দেখেন একবার সুন্দর মতন। ফ্রিজের মধ্যে ঢাললাম, একবার সুন্দর মতন সবগুলা নেমে গেছে। কোথাও এক ফুটও লেগে রয়নি। হ্যাঁ, দেখেন একবার সুন্দর একটা জেলির মতন হয়ে গেছে। দেখেন ওটা নাড়াচাড়া দিয়ে এটা সমান করে দিতে হবে। হ্যাঁ, এটাকে সমান করতে হবে। সমান করে এটাকে ঠান্ডার স্থানে রাখতে হবে, মানে ফ্রিজে রাখতে হবে আর কি। সমান টমান করে এটার গরমটা গেলে একটু ঠান্ডা স্থানে ফ্রিজে রাখতে হবে, যাতে একটু ভালো মতন জমাট বাঁধে। হ্যাঁ, ফ্রিজের ভিতরে রেখেছিলাম। এখন পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা হয়ে গেছে, প্লাস জমাটো বেঁধে গেছে। দেখেন, এটাকে এখন পিস পিস করে কেটে নিব। এই যে এখন এটাকে কাটবো। দেখুন, এইভাবে সুন্দর করে কেটে নিব। হ্যাঁ, এই যেভাবে কেটে নিতে হবে এটাকে। এই যে দেখুন, এটা কিন্তু সুন্দরভাবে কেটে নিলাম এখন। হ্যাঁ, এখন এখন এটাকে আরেকটা পাত্রে ঢেলে নিব, কারণ আমাদের উঠানোর সুবিধার জন্য। এই এই ঢেলে নিলাম। এখন এটাকে ভাজতে হবে। দেখুন, এটা কিন্তু সুন্দর সফট হয়েছে, একদম নরম হয়েছে, জেলির মতন হয়ে গেছে। হ্যাঁ, দেখুন সুন্দর হয়ে গেছে, এটা রাবারের মতন হয়ে গেছে, পুরো জেলির মতন সুন্দর একটা। এটা চাইলে কিন্তু আপনারা না ভেজে ডেজার্ট হিসাবে এমনিতেও খেতে পারেন। যারা গরুর দুধ পছন্দ করে না বা খেতে চায় না,
তাদেরকে এভাবে বানিয়ে খাওয়াতে পারেন। হ্যাঁ, আর যেটা ভেজে দেখাবো এখন ওইটাও খাওয়াতে পারেন। গরুর দুধের যে পুষ্টিটা আছে, পুষ্টিটা কিন্তু পুরোপুরি পাবেন। যারা গরুর দুধ পছন্দ করে না বা গরুর দুধ খায় না, তাদেরকে আপনারা এই রেসিপিটা দিতে পারেন। বলতেছি, একটু চিনি দিবেন, তারপরে দিতে হবে একটু সামান্য একটু লবণ দিবেন। এই যে দেখুন লবণের পরিমাণটা দেখুন, সামান্য একটু লবণ দিয়ে দিবেন। এরপরে আমরা ডিম ভেঙে নিব, এটা ডিমে চুবিয়ে ভাজতে হবে। ডিম ভেঙে নিব। দুইটা ডিম ভেঙে নিলাম। এরপর এটাকে ভালো মতন মিক্স করতে হবে, যাতে চিনি, লবণ, ডিম ভালো মতন মিক্স হয়ে যায়। এটা ভাজার জন্য চুলাটা জ্বালিয়ে নিব। যে হাঁড়িতে তেল দিয়ে দিলাম, যে পাত্রে ভাজবো সে পাত্রে তেল দিয়ে দিলাম। এটা কিন্তু সম্পূর্ণ ডুবাতলে ভাজতে হবে। সম্পূর্ণ ডুবাতলে ভাজতে হবে, এর জন্য তেলে দিয়ে নিতে হবে সে পরিমাণ মতন। এখানে বিস্কিটের গুঁড়া আছে, আর এখানে নিলাম হচ্ছে ডিম, আর এখানে হচ্ছে যে দুধের জেলিটা দেখতে বানাইছিলাম ওই জেলিটা। এখন এটা আমরা ডিমের মধ্যে চুবাবো। তো বিস্কিটের গুঁড়াটা দিয়ে ভালো মতন ওটাকে মিশিয়ে নিয়ে ডুবাতলে ছেড়ে দিব। এই যে দেখেন ডিমের মধ্যে চুবালাম, ডিমের মধ্যে চুবিয়ে নিয়ে বিস্কিটের গুঁড়াটা উপর দিয়ে সুন্দর করে দিয়ে দিলাম। বাস ভাজার উপযোগী হয়ে গেল, এখন তেলে ছেড়ে দিব। তেলটা এখনো ভালো মতন গরম হয়নি, একটু গরম হবে। দেখুন সবগুলো ছেড়ে দিছি আমরা, কয়েকটা ছাড়ছি, ভাজা হচ্ছে। কিন্তু সম্পূর্ণ ডুবাতলের মধ্যে ভাজতে হবে, তেলের পরিমাণটা দেখে নিন। হয়ে গেল আজকে আমাদের এই নতুন রেসিপিটা শেষ হয়ে গেল। এই যে ভেজে আনছি, এখন একটা পরিবেশনের পালা। এখন একটা খেয়ে দেখবো এটা কেমন। হ্যাঁ, আপনারা সবাই দেখুন। দেখুন দেখুন এই যে হাতে নিয়ে ভাঙলাম, বিসমিল্লাহ। এটা কিন্তু খুব সফট এবং ভিতরে কিন্তু খুব সফট আছে, বাইরে কিন্তু হার্ড। বিসমিল্লাহ, এখন খাবো। ক্রিস্পি, খুব মজাদার। মানে যারা দুধ পছন্দ না করেন বা দুধ এমনি খেতে না পারেন, তাদের জন্য এই রেসিপিটা আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ রেসিপি। বিশেষ করে বাচ্চারা অনেক সময় দুধ খেতে চায় না, বাচ্চাদেরকে কিন্তু এটা দিতে পারেন আপনারা। তো আজকে এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লাগে, লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা দোয়া করি। আল্লাহ তাআলা সবাইকে যেন ভালো রাখে। আল্লাহ হাফেজ।